আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, ইসলাম কায়েম করো। আপনাদেরকে আমি ওই প্রশ্ন করতে চাই, যে ইসলাম কায়েম করতে বলা হলো চোর ধরে হাত কাটো, সেই আইনটা ইসলামে আছে না নাই? বাংলাদেশি কি এটা কায়েম করছেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে 52 বছরে তোমরা 53 বছরে 92% তো তোমরা মুসলমানই ছিলা, তো আমি না ইসলাম কায়েমের দায়িত্ব দিছি, আমার ইসলামে তো চোর ধরে হাত কাটতে হবে এটা ছিল, তোমরা কেন করলা না? তাহলে চোরদেরকে যারা ছাড় দিছে এরা নিজেরাই চোর অথবা চোরের খালাতো ভাই বটে। আমরা চোর ধরে হাত কাটার আইনের পক্ষে যখন কথা বলি তখন তারা ইশারা দিয়ে বলে ইসলামের আইন মধ্যযুগীয় আইন, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা তখন বলে আপনারা হুজুর মানুষ, রাজনীতির ওয়াজ কেন করেন, এসব করেন না, চোর ধরে হাত কাটলে বেটা ভাত খাইব কি না? বাবারে, মানবাধিকারের পক্ষে কথা বলে চোর ভাত খাবে কি দিয়া, তা নিয়ে উনি টেনশন করে। আমি মাঝে মাঝে ভাবি কিরে, হাত কাটবো চোরের, টেনশন করে নেতা, কারণটা কি? এতে বোঝা যায় হতে পারে এই নেতাই বাড়িতে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। ঠিকই তো, এই 55, 52, 53 বছরে বাংলাদেশটাকে যারা একবারে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে, দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আমেরিকায় বাড়ি বানিয়েছে, কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, এর মাঝে গাছের ডালকের চোর, ডাব চোর, মসজিদের জুতা চোর, বাড়ির গরু চোর, ছাগল চোর পাওয়া যাবে না। তারা কানাডায় বাড়ি বানিয়েছে, আমেরিকায় দেশের টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, সবগুলো নেতা রাজনীতিবিদ বড় বড় চোর। হাত কাটার কথা শুনলে তাদের কলিজায় কাঁপুনি ধরে যায়। আমার প্রিয় ভাই, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, রাসূলের ইসলামে আইন আছে না নাই? তো যে ইসলাম আপনাকে কায়েম করতে আল্লাহ দায়িত্ব দিলেন, এই 53 বছরে মদ পানকারীকে 80 বেত লাগাইছেন কয়দিন? তো আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে আমি না ইসলাম কায়েমের দায়িত্ব তোমারে সূরা সূরার 13 নম্বর আয়াতে দিছি, তাহলে তোমার দেশে মদ পানকারী ছিল, 80 বেতওয়ালা ছিল না? তোমার কি কাজ করেছো, চেষ্টা করেছো কিনা জবাব দাও। সেদিন ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য দল বুঝি না, মত বুঝি না, আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে সকল মুসলমান দলমত ভুলে যেতে হবে। 53 বছর পরে আল্লাহ এবার সুযোগ দিয়েছে, এবার আল্লাহর দেওয়া সুযোগ কাজে লাগাতে হবে। আমরা 53 বছর ইসলামবিহীন দেশ চালানো দেখেছি, ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়ে দেশ চালানো দেখেছি। আগামী 5 বছর আমরা আল্লাহর কোরআন দেখতে চাই, কোরআন দিয়ে দেশ চালাতে চাই, কোরআনের পক্ষে আমরা সবাই যোগ দিতে চাই। দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, কোরআনের পক্ষে আসতে কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? আচ্ছা, কোরআন দিয়ে যদি দেশ চলে আপনি কি ভাবেন, শান্তি কমবে না বাড়বে? কোনো সন্দেহ কারো আছে? আরে ভাই, 52-53 বছর তো দেখছেনই, কোরআন ছাড়া তো দেখছেন, তো কোরআন দিয়ে এবার দেখেন। এবার সুযোগটা করে দিছে কে? এবারের সুযোগ কিন্তু মানুষ করে নাই। যদি এবারও কোরআনকে ক্ষমতায় নেওয়া না যায়, কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নেওয়া না যায়, আল্লাহর কাছে তোমরা ধরা খাইয়া যাইবা, আমাদের বিরুদ্ধে বলতে পারবা না। আমরা কিন্তু বলে যাচ্ছি আমাদের দায়িত্ব আদায় হয়ে গেছে। মুসলমান, আল্লাহর কাছে ধরা খাইবা। এবারের সুযোগ দিয়েছেন সরাসরি আল্লাহ। এবার আপনি বলতে পারবেন না যে বিরোধী দলের আন্দোলন করে সরকার নামাইছে, এ কথা বলার সুযোগ আছে? বরং বিরোধী দল এবার বলছে যে না, আমরা ফেল করছি, এখনো বলতেছে। কিন্তু আমাদের মির্জা ফখরুল সাহেব বলেছে যে আমরা আসলে পারি নাই, জামাতের আমির শফিক সাহেব বলেছে আসলে আমরাও পারি নাই। এগুলা এবার পোলাপানে করছে, ছাত্ররা করছে। আসলে ছাত্ররাও করে নাই, কেউ করে নাই, করাইছে কে? আল্লাহ করাইছে। কারণ শুধু ছাত্রদের হাত ছিল না, আর স্কুলে ভর্তি হয় নাই এমন ছোট বাচ্চারাও রাস্তায় নেমে এসেছে।
বুড়া বয়সের মহিলা পর্যন্ত রাস্তায় এসেছে। এইভাবে বুক ফেটে দিয়ে যখন আবু সাইদ বুকে কোলে নিল, আবু সাইদের জাজরা হওয়া বুক দেখে ছাত্ররা কি পলায়া ঘরে চলে গেছে, না পরের দিন আরো বেশি নেমেছে? অন্তরে সাহস দিয়েছে কে? আর একজন মহিলাকে দেখলাম, বোনকে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে বলতেছে পিছনে যাওয়ার আর সুযোগ নাই। বক্তৃতা আপনারা দেখছেন কিনা? আরে এই যে সাহস, এই যে সাহস! মেয়ে মানুষ বলতেছে পিছনে যাওয়ার আর সুযোগ নাই, কারণ পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা প্রফেসর ডক্টর সায়মা, উনার বক্তৃতা শুনে তো আমার গায়ের পশম তখন দাঁড়িয়ে গিয়েছিল। এই কারণ তখনও তো 5ই আগস্টে এটা ঘটবে, এটা কেউ আমরা কল্পনাও করতে পারি নাই। ওই মহিলা বলতেছে, কয়জন মারবা? একজন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 জন যাব। আল্লাহর গজবের অপেক্ষা করো, আরশ কাঁপতেছে, অভিশাপের ভয় করো। এমন সাহসিকতা তাদের কলবের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর দেয়ার সুযোগ এবার কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। আল্লাহ সুযোগ দিয়েছে, এত বড় সুযোগ কিন্তু আমরা এবার চাইও নাই, চাই নাই। আমাদের নরসিংদী সদরে একজন উপজেলা চেয়ারম্যান ছিল, এখন তিনি নাই। আমার এক মাহফিলে উনি নির্বাচনের পর উপজেলা চেয়ারম্যান হওয়ার পর তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলছিলেন যে আমি এক প্লেট ভাত চাইছিলাম, আপনারা আমাকে এক বল দিচ্ছেন। মানে উনি পাস করছে যে পরিমাণ ভোট পাইয়া, মানে উনার যে সেকেন্ড হয়েছে হে ধারে কাছেও নেই। তো উনি বিষয়টাকে সুন্দর একটি শব্দ বলছে, আমার ভালো লাগছে শব্দটা, মুখস্থ রাখছি। উনি কয়, আমি চাইছিলাম এক প্লেট ভাত, আপনারা দিছেন এক বল। আচ্ছা, 9 দফার আন্দোলন যখন এই দেশের ছাত্র সমাজ করেছে, 9 দফাকে তারা সর্বশেষ কয় দফায় নিছে? ওই এক দফায় কি শব্দ ছিল? যে সরকার পালায়া যাক না পদত্যাগ? তারা চাইছিল পদত্যাগ। আল্লাহ কয় না, এবার এমন সুযোগ দিলাম তারা দেশেই থাকবে না, তোদেরকে কোরআন কায়েমের সুযোগ করে দিয়েছে। ওরা 300 জন একসাথে পলায় গেল, কেউ নাই এখন যদি আমরা ইসলামওয়ালারা কমপক্ষে এবার সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এবার কোরআনকে সংসদে পাঠাতে চাই, আল্লাহর আইনে দেশের বিচার চালাতে চাই, সুর কসুর ধরে যদি হাত কাটা শুরু হয়ে যায়, ও মুসলমান অপেক্ষা করো, 6 মাস পরে ঘরের দরজা খুলে ঘুমাইবা, তোমাদের ঘরে আর চোর ঢুকবে না। আল্লাহর আইন এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। চোর ধরে যদি হাত কেটে দেয়া যায়, এমপি হোক, মন্ত্রী হোক, সচিব হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আল্লাহর আইন কি 2 রকম না 1 রকম? প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও। যদি নেতাদের চুরি করার কারণে হাত কাটা যায়, কোন এলাকার এমপির হাত কেটে দেয়া হয়, ওই এমপি ওই এলাকায় বসে বুনিয়া এবার আছে নির্বাচনী প্যান্ডেল, ওইটা এমনি দিব কেমনে, হাত তো এমনি। আল্লাহর আইন কত সুন্দর দেখেন। আর একজন এমপি, একজন মন্ত্রী, একজন সচিব, একজন এসপি, একজন ডিসি যারা চুরি করেছে প্রকৃত অর্থে ইসলামী আইনে যদি হাত কেটে দেয়া যায়, হাত কাটা চোর দেখে 1000 চোর ছুরি ছেড়ে দেবে। 6 মাসের ব্যবধানে দেশের সম্পদ সংরক্ষিত হবে। রাস্তায় বাজেট হবে 1 কোটি টাকা, খরচ করতে হবে 80 লাখ টাকা, 70 লাখ টাকা। একবার রাস্তা হবে, 20 বছর রাস্তা করা লাগবে না। 15-20 বছরের ব্যবধানে সোনার বাংলা হয়ে যাবে। ট্যাক্সের টাকা লুট হবে না, তোমার টাকা দেশে থাকবে, অন্য দেশে বিপদে পড়লে সাহায্য করতে পারবে। আর এখন তো 1 কোটি টাকা বাজেট হলে 80 লাখ খাইয়া লাগে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কারণ যে জায়গায় বাজেট হয় শুরুতে নাকি 5% শেষ, বড় অফিসারে 5% খাইয়া।
এখন যিনি কন্ট্রাক্ট পাইছেন তিনি বোঝেন যে শুরুতে যখন 5% নাই, তাহলে 30% আমি খাইলে অসুবিধা কি? কারণ চুরিটা শিখাইছে কেডা? বড়রা। বড়রা চুরি শিখাইছে। হুজুরের কাছে মাসলা জানতে আসছিল, হুজুর মুরগি যদি ডিম দেয়, মুরগি চুরি না করি ডিম চুরি করা কি জায়েজ? হুজুর ভেবে চিন্তে দেখলেন যে যদি হেরে আমি কোনোভাবে কই যে জায়েজ, এতে মুরগি খেলে। এটাই পাবলিকের নিয়ম। দাঁড়াইতে দিলে বসে যাবে, বসতে দিলে শুয়ে যাবে, শুইতে দিলে জায়গা দখল করে ফেলবে। বড়রা যখন চুরি করে, ছোটরা চুরি করা শুরু করে দেয়। ইসলাম বলেছে চোর ধরে হাত কাটো, চুরি বন্ধ হয়ে যাবে। সোনার বাংলা, প্রকৃত সোনার বাংলা করতে বেশি দিন লাগবে না। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বানাবেন, পারেননি। মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধানে স্বপ্ন ভেঙে গিয়েছিল। উনি বলতে বাধ্য হয়েছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। উনি বিরক্ত হয়ে বলেছিলেন, এই চোরগুলো এখন চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। ইসলামকে আসতে দাও ক্ষমতা। কোরআন যখন সংসদ ভবনে ঢুকে যাবে, দিন যখন কায়েম হয়ে যাবে, নামাজের জন্য আর ওয়াজ করা লাগবে না। এখন তো তাবলীগের ভাইয়েরা নামাজের ওয়াজ করে, পীর সাহেব হুজুররা নামাজের ওয়াজ করে, বক্তারা নামাজের ওয়াজ করে, খতিবেরা করে। তারপর ফজরের টাইমে মসজিদে গিয়ে দেখবেন 1 কাতার 1.5 কাতার মসজিদ খালি। কোরবানির গরু কিনতে কিনতে আসর শেষ, মাগরিব নিতে নিতে বাড়িতে, আজ মাগরিব শেষ, সবাই গরু কিনে ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নাই। বাইতুল মুকাররম মসজিদে গিয়ে নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে নিচতলায় যাবেন, দোতলা নামাজ হয়, নিচতলা বেচাকেনা হয়। ইসলাম যদি ক্ষমতায় আসে, আওয়াজ লাগবে না, বলা লাগবে না নামাজ পড়ো, বরং আইন করে দেয়া হবে আজানের পরে দোকান খোলা থাকলে ওই দোকানদার এবং যারা কিনবে জেলে দেয়া হবে। খেলার নাম বাবাজি, বেতের মতো সোজা হয়ে যাবে। সূরা হজে বিধান আল্লাহ দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যদি কোথাও কোনো জায়গায় আমি কাউকে ক্ষমতা দেই, আমার বান্দারা ক্ষমতা পেলে 4টা কাজ করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, আইন বানানো হবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাহিমাহুমুল্লাহ, 4 ইমাম ঐক্যমত্য, একমত, কোন বালেগ নামাজ না পড়লে প্রমাণ হলে তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, জেলে দেওয়ার আগে বেত্রাঘাত করে তারপরে জেলে দিতে হবে। বাংলাদেশে যদি একটু আইন হয়ে যেত, আজানের সাথে সাথে দোকান বন্ধ করো, আজান হওয়ার সাথে সাথে সবাই মসজিদমুখী হয়ে যাও, তাহলে বাজারের মসজিদগুলোতে 1 বার 2 বার মুসল্লি জামাতে জায়গা হতো না, এক মসজিদে 5 বার 7 বার জামাত হওয়া লাগতো। আপনার মেয়ে থাকবে নিরাপদ। হিন্দুর সুন্দরী মেয়ে গলায় স্বর্ণের অলংকার পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাবে, তার দিকে চোখ তুলে কেউ তাকাবে না। জেনা করলে বিবাহিতকে পাথর মারা হবে, অবিবাহিত হলে 100 বেত দিয়ে সোজা করে ফেলা হবে। জেনা থাকবে না। মদ পান করলে 80 বেত দেওয়া হবে, মদ থাকবে না। ইসলাম যদি ক্ষমতায় যায়, গরিব মানুষের বাড়িতে যাকাত পৌঁছিয়ে দেওয়া হবে, দারিদ্রতা থাকবে না। হযরত ওমরের যুগে আমরা দেখেছি যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরেছে, যাকাত খাওয়ার মতো লোক আর খুঁজে পায় নাই। প্রিয় ভাই, ইসলামে সে শান্তি এখনো আছে না নাই? ইসলাম শব্দের যে অর্থগুলো আছে তার মাঝে একটা অর্থই হলো শান্তি। গোলাপ ফুল দেখতে বড় সুন্দর, তার পাপড়ির দিকে তাকালেই আনন্দে চোখ জুড়িয়ে যায়, নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধের হৃদয়টা ভরে যায়।
গোলাপ ফুল চাপ দিলে আতর বের হয়। গোলাপ বড় প্রশংসনীয় ফুল, সুন্দর ফুল, কিন্তু সেটা যদি গিলাফের ভিতরে থাকে, কলির ভিতরে থাকে, এটার পাপড়িতেও সৌন্দর্য নাই, গায়েও গন্ধ নাই, চাপ দিলেও আতর নাই। এটাকে ফুটতে দিতে হবে। কোরআনে শান্তি আছে, কোরআনে সমৃদ্ধি আছে, ইসলামে শান্তি আছে, নিরাপত্তা আছে। এটাকে গিলাফ থেকে খুলে সংসদে ঢুকতে দিতে হবে। এখন তো গিলাপের ভিতরে মসজিদের তাকে পড়ে আছে, এই আইন কেউ মানে না। এজন্য আসুন দিন কায়েমের কাজ করি। অতীতে নবীগণ কাজ করেছেন। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া। প্রিয় নবীজি বলেছেন, বনি ইসরাঈলের নবীরা তারা নেতা ছিল, শাসক ছিল। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবী। একজন নবী যখন ইন্তেকাল করতেন, তার জায়গায় আরেক নবীকে আল্লাহ স্থলাভিষিক্ত করতেন। আমি নবী মুহাম্মদ, আমিও শাসক। নবী মুহাম্মদ মসজিদের ইমাম ছিলেন, মদিনায় 10 বছর রাষ্ট্রপ্রধানও ছিলেন। আমরা যখন ক্ষমতার কথা বলি, তখন কিছু কিছু ভাই মন্তব্য করে, হুজুর মানুষ আবার ক্ষমতা দরকার কি? আপনাদের এলাকায় যদি কোনো মসজিদের ইমাম আগামী নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যানে প্রার্থী হয়, দেখবেন তার কিছু কাছের মুসল্লি ওনার কাছে গিয়ে বলবো, হুজুর এই সমস্ত কাজ কি আপনারে মানা? হুজুর এগুলো আম্মের কাজ না। অথচ আবু বকর কি খলিফা ছিলেন না? কথা বলুন না প্রিয় ভাইয়েরা। ওমর কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ওসমান কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আলী কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা মসজিদেরও নেতা, সমাজেরও নেতা, তারা একসাথে ছিলেন। হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালিয়েছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসে। আল্লাহর দেয়া দায়িত্ব আমরা পালন করতে চাই। এখন এই দায়িত্ব পালন করা কি খুব সহজ না একটু কঠিন? হ্যাঁ। নামাজের কথা বলুন, বেনামাজিও খুশি। হুজুরের ওয়াজ ঠিক আছে, আমি নামাজ পড়ি না, এটা আমার দোষ। রোজার ওয়াজ করুন, বেরোজগারিও কয় ওয়াজ ঠিক। জিকিরের ওয়াজ করলে মুসল্লি সবাই কয় জি হুজুর, জি হুজুর, ওয়াজ ঠিক। কিন্তু যখনই বলবেন আল্লাহর আইনে দেশ চালাতে হবে, তখন মুসল্লি দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ কয় ঠিক, আর এক ভাগ কয় হুজুর রাজনীতি শুরু করছে। আমাদের দেশে যারা আল্লাহর কোরআনের আইনের পক্ষে না, তারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলে। এবার আসুন আমরা একটু কাজটা করতে চাই। অন্যরা করুক আর না করুক, আমি করতে চাই। দুনিয়ার কেউ কোরআনের আইনের পক্ষে থাকলে থাকুক, না থাকলে নাই, আমি একা থাকতে চাই। তাম দুনিয়ার মানুষ উল্টা পথে চলুক, জাহান্নামের দিকে দল পথে চলে যাক, আমি একা জান্নাতের পথে মাথা উঁচু করে এগিয়ে যেতে চাই। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, কারণ আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। আল্লাহর জান্নাতে যেতে হলে নবীর রাস্তায় আসা দরকার আছে কিনা? এজন্য আসুন সামনে আমরা কোরআনের পক্ষে কথা বলবো। যে দলের সাথে কোরআন আছে তাদের সাথে আমরা আছি, ঠিক আছে? হোসেন্দি ইউনিয়নের তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, আড়ালিয়া কেরামতিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেব, উনি অসুস্থ, আসতে পারেননি। তবে পাশে উনার নাতি আছে। উনি আমারে বললেন যে সভাপতি আমার নানা। আমি বললাম না, আপনি মনে হয় উনার নানা। বলতেছেন না। আমি ভাবলাম নানা যদি এই হয়, তাই নাতি যদি এই বয়সের হয়, তাহলে নানা কোন বয়সে? অসুস্থ মানুষ, আসতে পারেননি। আমরা ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে কয়দিন উনাকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন সুস্থতার সাথে বাঁচিয়ে রাখেন। সম্মানিত সহসভাপতি, দুজন প্রখ্যাত আলিম
মহতারাম মৌলানা জসিম উদ্দিন সাহেব, মহতারাম মৌলানা উমর ফারুক সাহেব, আল্লাহ তাআলা তাদেরকেও নেক হায়াত দারাজ করুন। আমার পূর্বে চমৎকারভাবে আলোচনা করছিলেন মির্দি ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মহতারাম মৌলানা মাহফুজুর রহমান সাহেব, মহতারাম মৌলানা আব্দুল্লাহ আল ফারুক সাহেব, মৌলানা ইসমাইল হোসেন সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামাই কেরাম, আজকের মাহফিলের সম্মানিত উদ্যোক্তা, মূল আয়োজক আমাদের মহতারাম মুমতাজ ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, উপস্থিত মাহফিল কমিটির অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আগের চেয়ে ভালো আছি। আল্লাহ যেন আমাকেও পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন, আমিন। বৃষ্টির কারণে মাঠে মাহফিল হয়নি, তবে এত বড় জায়গা মোটামুটি মাঠের সমান হয়ে গেছে। জায়গার সংকলন না হওয়াতে কিছু ভাই দাঁড়িয়ে আছেন, ওয়াজ শোনার জন্য কষ্ট করছেন। আল্লাহ যেন তাদেরকে সওয়াব বেশি করে দেয়। হাদিস আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রসঙ্গে বলেছিলেন, ইয়া আয়েশা আজরুকে আলা কদরি নাসবুকে, ও আয়েশা, যে ইবাদতে তোমার কষ্ট বেশি হয় সেই ইবাদতে আল্লাহ তোমাকে সওয়াবও বেশি দেবে। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন। আবহাওয়া ছিল চরম প্রতিকূল, সকাল থেকে বৃষ্টি ছিল, ঠিক না? কিন্তু এখন আবহাওয়াটাকে অনুকূল করে দিলেন। যে মহান রব এত নিয়ামত আমাদেরকে দিলেন, আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুশ শূরা, পরামর্শের সূরা। শূরা মানে পরামর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র চালাতেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, তখন তিনি একা একা সিদ্ধান্ত নিতেন না। উনার একটি পরামর্শ সভা ছিল, মাজলিসে শূরা ছিল। তিনি মাজলিসে শূরার মিটিংয়ে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নিতেন। যারা একা একা সিদ্ধান্ত নেয়, মানুষের কোনো ধার ধারে না, মন যা চায় তাই করে, তাদেরকে স্বৈরাচার বলে। কি বলে? স্বৈরাচার। যারা স্বৈরাচার হয়, মানুষ তাদেরকে পছন্দ করে না। আর যারা স্বৈরাচার হয়, তাদের যে পতন হয়, এটা আমরা বাংলাদেশে কিছুদিন আগে টের পাইছি, ঠিক না?
বাংলাদেশে এ 53 বছরে দুইজন সরকার প্রধান স্বৈরাচার উপাধি পেয়েছে। কয়জন? সত্য কথা বললে যারা রাগ করে তারা হলো অহংকারী, যারা হক সহ্য করে না তারা কি? অহংকারী। আর আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানা ওয়া নাআলাহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি পছন্দ করে যে তার গায়ের জামা কাপড় সুন্দর হোক, তার পায়ের জুতা জোড়া সুন্দর হোক, এটা কি অহংকার? নতুন জামা সুন্দর পোশাক গায়ে দিয়ে হাঁটা, উত্তম জুতা পায়ে দিয়ে চলা, এটা কি অহংকার? প্রিয় নবী বললেন না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করে। তাই তুমি সুন্দর জামা গায়ে দিবা, সুন্দর জুতা পরবা, এটা অহংকার না। ইন্নামাল কিবির বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্য কথা মানতে চায় না আর মানুষকে হেয় করে কথা বলে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হলো অহংকার। আর সত্য বলার পরে যে মানার মতো মানসিকতা নাই, এটার নাম হলো অহংকার। তাহলে আমরা সত্য মানতে রাজি হব, ঠিক আছে? আমার বাবা যদি স্বৈরাচার হয়, আমার বাবাকেও স্বৈরাচার বলবো, ঠিক না? আর যদি আমার কোনো দুশ্মন ন্যায় বিচারক হয়, আদেল হয়, মুনসিফ হয়, ভালো মানুষ হয়, তার সাথে আমার জমি নিয়ে দুশ্মনী আছে, কোনো কারণে ঝগড়া আছে, কিন্তু তার ইনসাফকে স্বীকার আমরা করব, ঠিক না? আর বাবা যদি দোষ করে, বাবাকেও দোষী বলবো। এটাই হলো আল্লাহর পছন্দনীয় কথা। বাংলাদেশে দুইজন রাষ্ট্রপ্রধান স্বৈরাচার উপাধি পেয়েছে, নাকি দুইজন পাইছে? তো আচ্ছা, একজন আগে, আমি নাম কইলাম না, আপনারা চালাক মানুষ তো, আর আমরা তো মুসিবতে আছি, সব কিছু কইতেও পারি না। ইশারা ইঙ্গিত দিলে বুঝা নিয়ে না, কি ঠিক আছে? আকল মান কো ইশারা বাসত, বেআকল কো ঠিসারা না বাসত। যাদের আকল আছে তাদের কি ইশারা দিলে বোঝে, আর ব্যাকলরে গুতাইলেও বোঝে না। হেরে বাঁশ দিলে হে মনে করে ঘরে লাগানোর জন্য দিছে। কই যে এই বাড়ি যাইও না, গেলে কচু দিব, ও দিলি কি হয়েছে, রাইন্দা খামু। মানে হেরে গুতাইলেও বোঝে না কি কইছে, এটা হলো ব্যাকল। আপনারা পাকুন্দিয়ার মানুষ, কিশোরগঞ্জের মানুষ তো চালাক, কারণ এই কিশোরগঞ্জে তো দুইজন প্রেসিডেন্টের জন্ম হয়েছে, ঠিক না? তিনজন নাকি? প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব, আব্দুল হামিদ সাহেব, আরেকজন কে? তিনি অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন। যাই হোক, অস্থায়ী হলো তিনিও প্রেসিডেন্ট। এক জেলাতে এত প্রেসিডেন্ট 64 জেলার মাঝে ভাগে পড়ছে নাকি? পড়ে নাই। আরো ভালো খবর হলো, সৈয়দ নজরুল, উনার কোনো বদনাম আমি আজ পর্যন্ত শুনিনি। প্রেসিডেন্ট আব্দুল হামিদ, যিনি বাংলাদেশের দুইবার প্রেসিডেন্ট ছিলেন নাকি, ডাবল মেয়াদে, উনি আওয়ামী লীগ করতেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি উনার বদনামও খুব একটা শুনি নাই। কিশোরগঞ্জে উনার এলাকাতেও আমি মাহফিল করেছি, মিঠামইন, আরেকটা কয়টা থানা, 2-3টা থানা মিলে 3টা, ইটনা, আরেকটা হলো অষ্টগ্রাম। অষ্টগ্রামে কয়দিন পর আমার প্রোগ্রাম আছে, আগামী কয়দিন পরে, মনে হয় 3-4 দিন 5 দিন পরে। আমাদের দলের লোকেরাও, ইসলামের পক্ষের লোকেরাও বলতো যে না, উনি মানুষ হিসাবে ভালো, উনি জুলুম করে না, এবং উনার এলাকায় অন্য অন্য দলের বিরুদ্ধে উনি মামলা দিতেন না। আর কেউ কেউ তো চান্স পাইলে বিনা দোষে ফাঁসিও দিয়া দেয়, ঠিক না? আপনাদের প্রেসিডেন্ট জিল্লুর রহমান, আল্লাহ উনাকেও ক্ষমা করুক, জান্নাত দেখ। আমরা দোয়া করি, উনারও ব্যক্তিগতভাবে বদনামি খুব একটা নেই। তো যারা ভালো তাদেরকে আমরা ভালো বলবো, আর যে দুইজন স্বৈরাচার, ইশারা দিলে বুঝবেন,
একজন 9 বছরের রাজা 10 বছরের সাজা পেয়েছে, ঠিক কিনা? আর আরেকজন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, নিজের রান্না করা খাবার পর্যন্ত খেয়ে যেতে পারেনি। এই জন্য প্রিয় নবীজিকে আল্লাহ স্বৈরাচার বানান নাই, বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর। হে প্রিয় রাসূল, আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন একা একা নিয়েন না, বরং আপনার সাহাবাদের সাথে পরামর্শ করেন। সূরার নাম সূরা শুরা। শুরা মানে কি? পরামর্শ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। এজন্য আল্লাহ তাআলা বলেন আমরুহুম শুরা বাইনাহুম। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন আমরুহুম শুরা বাইনাহুম। এটা শুধু আমার নবী মুহাম্মাদের চরিত্র নয়, শুধু উনার কর্ম নয়, বরং মুসলমান এটা তোমাদেরও কর্ম। তোমরাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরামর্শ করে নিও। ইয়াদুল্লাহি আলাল জামাআ। এবার প্রিয় নবীজির হাদিস শোনালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কেউ একসাথ হইয়া পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নেয়, ওই দলের উপরে আল্লাহর হাত থাকে। সুবহানাল্লাহ। স্বৈরাচাররা তারা নিজেরা যা মনে চায় তাই করে। এজন্য দেখবেন যে দুইজন স্বৈরাচার এই দেশ চালাইছে, সকালবেলা একজনের মন্ত্রী বানাইছে, বিকাল বেলায় বাদ দিয়ে দিছে। ওই 9 বছর আমরা তখন বুঝের ছিলাম, দেখেছি যে মন্ত্রী সকালে একটা পাল্টায়, বিকালে আর একটা পাল্টায়, এবং অন্য সব মন্ত্রী উনাকে জি হুজুর জি হুজুর জি হুজুর জাফনা না করলে মন্ত্রিত্ব থাকতো না। ঠিক কয়দিন আগে যে পালাইছে ওর একই চরিত্র ছিল, তাদের দলের লোকেরাও জি হুজুর না কইলে তারও নেতা বানাইতো না। আপনারা দেখেছেন দলের প্রবীণ প্রবীণ নেতা একটারও মন্ত্রী বানায় নাই গত 10 বছর। আমির হোসেন আমু, তোফায়েল, দলের যারা সিনিয়র নেতা কাউকে মন্ত্রী বানাইছিল? এমন কিছু লোকেরা বানাইছে যেগুলোর নাম আমরাও শুনি নাই। যখন এটার জিগাইতো সাংবাদিকরা কইতো অমুক মন্ত্রী, আমরা কইতাম এটা আবার কেডা? আগা অনেক গোড়া অনেক কেউ চিনিও না। এগুলো থেকে আপনারা শিক্ষা নেবেন। আজকের শিশু, আরে বাকিটা কইলাম আগামী দিনের। আজকে যারা এখানে আছে, যেহেতু কিশোরগঞ্জে 3 জন প্রেসিডেন্ট অলরেডি চলে গেছে, এইখানেও কোনো এক প্রেসিডেন্ট থাকার সম্ভাবনা ফেলে দেওয়া যায় না। হতে পারে এখান থেকে 10 বছর 20 বছর 30 বছর পরে কোন একজন মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। স্বৈরাচার হবেন না, পরামর্শ করবেন, লোকজনের কথা শুনবেন, মানুষের দুঃখ সুখ বুঝবেন। পরিবারে ক্ষমতা পাইয়া পরিবারের কাউরি কিছু জিগায় না, যা মন চায় তা করে। পরিবারের মাঝেও এমন স্বৈরাচার আছে না? না। মেয়ে বিয়ে দেবে, মেয়েটার জিগায়ও না মেয়েটা রাজি আছে কিনা, এমন বাপ আছে কিনা? এটা স্বৈরাচার বাপ। বিল্ডিং বানাবে, জায়গা কিনবে, একটা জায়গা বিক্রি করে দেবে, বড় বড় সিদ্ধান্ত। নিজের বউরও জিগায় না, ফোলান্ডও জিগায় না, কামাইছি আমি, বেচমু আমি, তোরা কেনা। এমন কিছু লোক আছে, এটাও পরিবারে স্বৈরাচার। এ মনোভাব আল্লাহ পছন্দ করে না। আপনি কামাইছেন সব ঠিক, আপনি পরিবারের নেতা এটাও ঠিক, কিন্তু পরিবারের সদস্যদেরকে মূল্যায়ন করলে এমনও তো হতে পারে তারও কোনো ছোটজন তার পরামর্শ অনেক কল্যাণ বয়ে আনবে, ঠিক না? নবীজির জীবনে মদিনার সবচেয়ে বড় যে যুদ্ধটা মুখোমুখি করা লেগেছে মদিনার সীমান্তে, ওই যুদ্ধের নাম ছিল গাজওয়াতুল আহজাব, যেটাকে খন্দকের যুদ্ধ বলে। নাম শুনছেন তো? আরবের সব লোক একসাথে হয়ে গিয়েছিল, যত কাফের সব, কুরাইশ, খ্রিস্টান, মদিনার ইহুদিগুলা তলে তলে গাজওয়ায়ে আহজাবের আগে কুরাইশদের সাথে হাত মিলিয়েছিল। এই জন্যই আল্লাহ তাআলা বনু কুরাইজাকে বলছে অ্যাটাক করো। রাসূল তাদেরকে অ্যাটাক করেছিলেন খন্দকের যুদ্ধের সাথে সাথে, পোশাক খোলার আগেই। তখন প্রিয় নবী টেনশনে পড়ে গেলেন। বদরে মোকাবেলা করেছি, উহুদে মোকাবেলা করেছি, এখানে সেখানে অনেক যুদ্ধ, কিন্তু
এখন যা শুনতে পাচ্ছি সব কাফের একসাথ হইয়া মদিনা আক্রমণ করবে, এখন কি করি? তিনি মাজলিসে শুরার মিটিং ডাকলেন। ওখানে একজন বয়স্ক সাহাবী ছিলেন, নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বয়স ছিল তখন 230 বছর। আমাদের এই বুড়া হুজুরের চেয়ে আরো বুড়া। 230 কি বাড়ির গাছের কথা? উনি জীবিত ছিলেন 250 বছর। উনার বাড়ি ছিল মূলত পারস্যে, উনার অরিজিন পারস্যের। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পরামর্শ আছে। প্রিয় নবীজি বললেন, কি পরামর্শ বলুন? হুজুর, মদিনার চারদিকে পাহাড়ি ভূমি, বাগান, কিন্তু একদিক খোলা জায়গা। যেহেতু অসংখ্য লোক যুদ্ধে আসবে, তারা পাহাড় টপকায় আসবে না, বাগান খেজুর বাগানের ভিতর দিয়ে আসবে না, তারা খোলা জায়গা দিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আমার পরামর্শ হলো খোলা জায়গাটা আমরা একটা খাল কেটালাই, পরিখা খনন করি। আল্লাহ রাসূল বললেন যে, সালমান, তোমার পরামর্শটা চমৎকার। আল্লাহর হাবিব সাহাবাদের মাঝে জায়গা বন্টন করে দিলেন, 10 হাত 10 হাত 10 হাত করে বন্টন করলেন। তোমরা এই দুইজনে, তুমি একা, তোমরা তিনজনে 10 হাত কাটো। এরকম করে করে খাল কাইটা রাসূল নিজে পর্যন্ত শুরু করলেন। পুরা খোলা ময়দান খাল কাইটা আল্লাহর হাবিব অপেক্ষা করছেন। কাফেররা আসলো, এসে দেখে পার হবো কেমনে, বিশাল খাল, নিচে নামলে উঠবো কেমনে, মই তো সাথে নাই। মই বোঝেননি? নামার জন্য কি লাগে, আবার উঠার জন্য কি লাগে? তো মক্কা থেকে কি সাথে করে মই আনছে নাকি? তো মই ভাবো কেমনে, কই ভাইবো? কাফেররা আবার খালের ওই পারে আটকা পড়ে গেল, অনেক দিন সেখানে থাকলো, খাবার শেষ, পানি শেষ। হঠাৎ এক সাইমম আসলো, ঘূর্ণিঝড়, তাবু টাবু সব শেষ, লেজ তুলে পালিয়ে চলে গেল, বিনা যুদ্ধে বিজয় হয়ে গেল। তাহলে সাহাবাদের সাথে পরামর্শ করার মাঝে কল্যাণ আছে না নাই? আপনার স্ত্রীকে মূল্যায়ন করবেন, সন্তানকে মূল্যায়ন করবেন। বাড়ি যায় বলবেন নিজের মেয়ের, এই মেয়ে গোসল করো, তাড়াতাড়ি কাপড় পরো। মেয়ে বলবে, আব্বা কোথাও যাব নাকি? বলে, না না যাবা না, তবে তোমার বিয়া, জামাই আইতাছে। আচ্ছা, সংসার কি বাপে করবো না মেয়ে করবে? যে ছেলের সাথে সংসার করবে তাকে পছন্দ অপছন্দের ব্যাপার আছে না নাই? এক নজর দেখার অধিকার আছে না নাই? তার যোগ্যতা নিয়ে জানার অধিকার আছে না নাই? তো তুমি বাবা হইয়া কাজটা করবে। যদি কেউ জিজ্ঞাসা করে যে, হুজুর, আমার মাইয়া আমি বিয়া দিছি, বা ও মাইয়া মানুষ বুঝে ডাকে, তো হে যদি নাই বোঝে, জামাইয়ের ঘরে দিছেন কেন? সংসার কি আপনি বুঝা আমনে করবেন? ফাতেমার বিয়ে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কাছে ডাকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে বলেন, ফাতেমা, তোমার বিয়ের জন্য কয়েকটি প্রস্তাব এসেছে। অমক প্রস্তাব দিয়েছে, অমক প্রস্তাব দিয়েছে, অমক প্রস্তাব দিয়েছে। রাসূল তাদের পরিচয় দিলেন, নাম শোনালেন। মা ফাতেমা, হযরত ফাতেমা তাদেরকে চিনে। এরপরে বললেন, আলী প্রস্তাব দিয়েছে। আলী খুবই চৌকস, শক্তিশালী, বুদ্ধিমান, আমার প্রিয়জন। আলীর কিছু প্রশংসা সহ রাসূল বললেন। হযরত ফাতেমা তখন বুঝলেন, আগের যাদের নাম রাসূল বলেছে কারো প্রশংসা করে নাই, আলীর প্রশংসা করে, এতে বোঝা যায় বাবা আলীরে পছন্দ করছেন। ফাতেমা বললেন, বাবা, আলীকে যদি আপনি পছন্দ করেন আমারও কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনারাই বলুন তো, রাসূল যদি ফাতেমাকে কারো নাম না বলে বলতেন, আলীর সাথে তোমাকে বিয়ে দিচ্ছি, ফাতেমা কি রাসূলের অবাধ্য হতেন? কিন্তু আমার রাসূল কি চাপিয়ে দিলেন না পরামর্শ করলেন? এবার বলুন তো, যে সাহাবাদের সাথে রাসূল পরামর্শ করতেন, সাহাবাদের মাঝে রাসূলের চেয়ে জ্ঞানী কোন সাহাবী ছিল? কথা বলেন না ভাইরা? রাসূলের চেয়ে বুদ্ধিমান কোন সাহাবী ছিল? রাসূলের চেয়ে বিচক্ষণ কোন সাহাবী ছিল? দুনিয়ার কোন মানুষ ছিল? যে লোকটা সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে পণ্ডিত, সবচেয়ে বেশি প্রত্যুৎপন্ন মতিত্ব সম্পন্ন, দুনিয়ার সবচেয়ে সেরা জ্ঞানী মানুষ, উনাকে আল্লাহ বলে একা একা সিদ্ধান্ত নেবেন না। ওয়াশাবিরহুম ফিল আমর।
হে প্রিয় নবী, সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তবে যখন সিদ্ধান্ত ফাইনাল করবেন, সিদ্ধান্ত আপনি নেবেন পরামর্শ শোনার পরে, তখন আল্লাহর উপর ভরসা করুন। কারণ আল্লাহ যদি চায় তাহলে হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ফ্যানটা একটু ভালো করে দেন তো, লাগে না আমার গায়ে, প্রয়োজন উপরে পড়লেন এখানে। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা যা চাও তা হবে না, যদি আল্লাহ চান তাই হবে। আমরা চাইলেও কিছু করতে পারবো না, সিদ্ধান্ত লাগবে কার? জোরে বলেন কার? হ্যাঁ, আপনি চাইলেও অনেক কিছু হবে না। তোলেন একটু, তোলেন। আপনি চাইলেও হবে না, আমি চাইলেও হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনতা তুরিদ আনা উরিদ, ফাআলুল লিমা ইউরিদ। আরব দেশের লোকেরা, আরব দেশের শায়েখরা বলে, কোন বিষয় যখন পরামর্শ করে তখন একে অপরকে বলে আনতা তুরিদ, তুমি চাইছো এই কাজ করতে? বলে হ্যাঁ। আনা উরিদ, বলে আমিও চাইলাম। কিন্তু শোনো, ফাআলুল লিমা ইউরিদ, তুমি চাইলেও লাভ নাই, আমি চাইলেও লাভ নাই, তিনি আল্লাহ যা চান সেটাই হবে। সুবহানাল্লাহ। পরামর্শ আমরা করব, স্বৈরাচার হব না। এই পরামর্শ নামক সূরা থেকে আমি 13 নম্বর আয়াত আপনাদেরকে শোনালাম। এবার আসুন আমরা এই আয়াত নিয়ে কিছু কথা বলব। মান ক্বালা বিহি সাদাকা। কোরআন এমন একটি কিতাব, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, প্রিয় নবী বলছে তোমরা তার কথা বিশ্বাস করে নিও। কারণ কোরআনের কথা যদিও কোনো ব্যক্তি বলুক, কথাটা কি ব্যক্তির না আল্লাহ? কোরআন কার কালাম? আল কোরআনু কালাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আমাদের শুনিয়েছেন, তাই বলে কি কোরআন নবীর কথা? কোরআন কার কথা? মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে কথা বললে সত্য কথা হবে। তো আমরা কোরআন থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুশ শুরা 13 নম্বর আয়াতে বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন। উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য তিনি আল্লাহ এমন একটি জীবন বিধান প্রবর্তন করলেন, এমন দিন তিনি তোমাদের জন্য চালু করলেন, মা ওয়াসসা বিহি নূহা, মা ওয়াসসা বিহি নূহা, যে দিন তিনি নূহ নবীর জন্য চালু করছিলেন, এই দিনের জন্য তিনি তাকে ওসিয়ত নসিহত করেছেন। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। এরপর আল্লাহ তাআলা বলেন শুধু নূহ নবী নয়, বরং আমি ইব্রাহিম নবীকে ওই দিনের ব্যাপারে বলেছি। ওয়া মূসা, আমি মূসা নবীকেও সেই দিনের ব্যাপারে বলেছি। ওয়া ঈসা, নবী ঈসাকেও সেটাই বলেছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী মুহাম্মদ, ও দিনের ব্যাপারে আপনার কাছে ওহী নাজিল করেছি। উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য এমন একটি দিন আমি চালু করলাম, যেটা ইব্রাহিম, মূসা, ঈসা, নূহ, নবী মুহাম্মদ সবার জন্য করেছি। তাহলে আমরা যে দিন অনুসরণ করি, আমাদের দিনের নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন কয়টা? একটা। দিন মানে ধর্ম, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে লাইফ প্রেসক্রিপশন। আল্লাহর কাছে দিন শুধু একটা। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। তো মুসলমান খুব কম, দায়িত্ব জ্ঞানহীন মুসলমান বেশি। এই যে আমার হাতে কাগজ আছে, এই সাদা কাগজ আমি যদি লিখি ওয়াকার পা নরসিকানি, উচ্চারণ কি হবে? কাগজটা ভিজবে। যদি লিখি সরায়া গরসুকার গুদন তান্ন, কি হবে? কাগজ পুড়বে। কারণ আগুন নাই, পানিও নাই, লিখছি। নামে আছে মুসলমান, কামে নাই।
নামের মুসলমান 92% দিয়ে লাভ নাই। আসল মুসলমান যদি 51% থাকতো, 53 বছর আগেই আল্লাহর কোরআন সংবিধান হওয়ার কথা ছিল। এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিলেন, তোমরা আমার দ্বীন আমার জমিনে কায়েম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করলেন। আলহামদুলিল্লাহ, তিনি মক্কায় 13 বছর চেষ্টা করলেন, মক্কায় দ্বীন কায়েম করতে পারেননি। মদিনায় হিজরত করে চলে গেলেন। হিজরতের পথে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। ও আমার রব, মক্কায় তো পারলাম না, অথচ কোরআন নাজিল হয়েছে সবচেয়ে বেশি সূরা কোথায়? কোরআনে সূরা আছে মোট 114, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় নাজিল হয়েছে মাত্র 28টা। তাহলে বেশি নাজিল হয়েছে সূরা কোথায়? কিন্তু দিন বিজয় কি মক্কা হয়েছে না মদিনা? এর কারণ মক্কায় কোরআনের সূরা এসেছে বেশি, কিন্তু কোরআন মক্কার সংসদ ভবনে আবু জেহেলরা ঢুকতে দেয় নাই। এতে বোঝা যায় সংসদে কোরআন না নিলে ইসলামের বিজয় হয় না। বাংলাদেশে যারা আমরা দ্বীনের বিজয় চাই, আল্লাহর কোরআনকে সংসদ ভবনে নেয়ার জন্য সবাই মিলে চেষ্টা করা দরকার আছে না নাই? কোরআনকে সংসদে নিতে আপনারা রাজি আছেন না নাই? কে কে চেষ্টা করতে রাজি? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, প্রিয় নবীজির সাহাবী যে 4 জন খলিফা হলেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 খলিফার জন্ম কি মক্কায় না মদিনায়? মাশাআল্লাহ, মক্কায়। কথা বলতে হবে তো, কোথায়? কোরআন বেশি নাজিল হয়েছে, বেশি সূরা কোথায়? রাসূলের জন্ম কোথায়? রাসূলের নবুয়তের জিন্দেগি 23 বছর। মক্কায় বেশি না মদিনায় বেশি কাটছে? মক্কায় 13 বছর, মদিনায় কয় বছর? 10 বছর। সময় বেশি কোথায় দিলেন? রাসূলের 10 জন সাহাবী বিখ্যাত আশারা আল মুবাশশারা, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 10 জনের জন্মস্থান। কিন্তু মক্কা ইসলামের বিজয় হলো না, দিন কায়েম হলো না। আমার রাসূল মক্কায় 13 বছর কাটায়া যেদিন মদিনায় হিজরত করলেন, তখনও কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তি ছিল। একটা মূর্তিও রাসূল সরাতে পারেন নাই। মনে হয় যেন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে 5ই আগস্টের পরে মদিনা মক্কা বিজয়ের মতো সুযোগ পেয়েছি। রাসূল যখন মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, একটা মূর্তিও ছিল না, সব মূর্তি কাবা থেকে বের করে দিয়েছেন। 5ই আগস্টের পরেও বাংলাদেশের রাস্তার মোড়ে যে মূর্তিগুলা ছিল ভাস্কর্যের নামে, সব গলায় রশি লাগায়া মাটিতে ফেলে দেওয়া হয়েছে। যারা বাংলাদেশকে মূর্তির দেশ বানাতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র কার্যকর হয়নি, বরং আল্লাহ নস্যাৎ করে দিয়েছে। ইব্রাহিমের সন্তানরা মূর্তি বানায় না, বরং মূর্তি ভাঙে। তবে হ্যাঁ, মন্দিরের মূর্তি ভাঙতে যাইয়েন না, এটা আল্লাহ মানা করছে। হিন্দুদের দুর্গা পূজা আসছে, তারা তাদের মূর্তি বানায়া তাদের মন্দিরে রাখছে, এটা তাদের উপাসনালয়। ওখানে কোন রকমের বিশৃঙ্খলা করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে। ইতিমধ্যে একদল ষড়যন্ত্রকারী ইন্ডিয়াকে বুঝাচ্ছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি 5ই আগস্টের বিপ্লবের পরে 6 তারিখে 7 তারিখে দেশে কোনো সরকার ছিল না, এদেশের আলেম ওলামারা মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি সম্প্রীতির দেশ বাংলাদেশ, ঠিক না? আমাদের ইসলাম আমাদেরকে শান্তি শিখায়, সম্প্রীতি শিখায়।
আল্লাহ তাআলা বলছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। জোর করো না, ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে তারা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে খোদা বলে ডাকে, যাদের ইবাদত করে, ওয়ালা তাসাব্বু, ভাঙ্গা দূরের কথা, তাদেরকে গালিও দিও না। ফায়াসুব্বুল্লাহ, যদি তোমরা হিন্দুদের মন্দিরে আঘাত করো, হিন্দুদের মূর্তিকে ভাঙ্গো, গালি দাও, তারা তখন না বুঝে আল্লাহকে গালি দেবে। বাংলাদেশের কোন হিন্দুর মন্দিরে আক্রমণ করবেন না, করা যাবে না, নচেত ভারতে তারা না বুঝে মসজিদে আক্রমণ শুরু করে দেবে। এজন্য দাঙ্গা আপনি দায়ী হবেন, আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাবেন, এটা হতে দেয়া যাবে না। আমার প্রিয় ভাই, প্রিয় নবীজি হিজরত করছেন মদিনায়। হিজরতের পথে আল্লাহর কাছে বললেন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আমাদের রব, তোমার পক্ষ থেকে আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, ইসলাম কায়েম করো। আপনাদেরকে আমি ওর প্রশ্ন করতে চাই, যে ইসলাম কায়েম করতে বলা হলো, চোর ধরে হাত কাটো, সে আইনটা ইসলামে আছে না নাই? বাংলাদেশে কি এটা কায়েম করছেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে 52 বছরে তোমরা, 53 বছরে 92% তো তোমরা মুসলমানই ছিলা, তো আমি না ইসলাম কায়েমের দায়িত্ব দিছি, আমার ইসলামে তো চোর ধরে হাত কাটতে হবে এটা ছিল, তোমরা কেন করলা না? তাহলে চোরদেরকে যারা সাথ দিছে এরা নিজেরাই চোর অথবা চোরের খালাতো ভাই বটে। আমরা চোর ধরে হাত কাটার আইনের পক্ষে যখন কথা বলি, তখন তারা ইশারা দিয়ে বলে ইসলামের আইন মধ্যযুগীয় আইন, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা তখন বলে আপনারা হুজুর মানুষ, রাজনীতির ওয়াজ কেন করেন, এসব করেন না, চোর ধরে হাত কাটলে বেটা ভাত খাইব কি না? বাবারে, মানবাধিকারের পক্ষে কথা বলে, চোর ভাত খাবে কি দিয়া, তা নিয়ে উনি টেনশন করে। আমি মাঝে মাঝে ভাবি, কিরে হাত কাটবো চোরের, টেনশন করে নেতা, কারণটা এতে বোঝা যায় হতে পারে এই নেতাই বাড়িতে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। ঠিকই তো, এই 55, 52, 53 বছরে বাংলাদেশটাকে যারা একবারে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে, দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আমেরিকায় বাড়ি বানিয়েছে, কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, এর মাঝে গাছের ডালকের চোর, ডাব চোর, মসজিদের জুতা চোর, বাড়ির গরু চোর, ছাগল চোর পাওয়া যাবে না। যারা কানাডায় বাড়ি বানিয়েছে, আমেরিকায় দেশের টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, সবগুলো নেতা, রাজনীতিবিদ, বড় বড় চোর। হাত কাটার কথা শুনলে তাদের কলিজায় কাঁপুনি ধরে যায়। আমার প্রিয় ভাই, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। রাসূলের ইসলামে আইন আছে না নাই? তো যে ইসলাম আপনাকে কায়েম করতে আল্লাহ দায়িত্ব দিলেন, এ 53 বছরে মদ পানকারীকে 80 বেত লাগাইছেন কয়দিন? তো আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, আমি না ইসলাম কায়েমের দায়িত্ব তোমারে সূরা সূরার 13 নম্বর আয়াতে দিছি, তাহলে তোমার দেশে মদ পানকারী ছিল, 80 বেতওয়ালা ছিল না? তোমার কি কাজ করেছো, চেষ্টা করেছো কিনা জবাব দাও। সেদিন ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য দল বুঝি না, মত বুঝি না, আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে সকল মুসলমান দলমত ভুলে যেতে হবে। 53 বছর পরে আল্লাহ এবার সুযোগ দিয়েছে, এবার আল্লাহর দেওয়া সুযোগ কাজে লাগাতে হবে। আমরা 53 বছর ইসলামবিহীন দেশ চালানো দেখেছি, ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়ে দেশ চালানো দেখেছি। আগামী 5 বছর আমরা আল্লাহর কোরআন দেখতে চাই, কোরআন দিয়ে দেশ চালাতে চাই, কোরআনের পক্ষে আমরা সবাই যোগ দিতে চাই। দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, কোরআনের পক্ষে আসতে কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে?
আচ্ছা, কোরআন দিয়ে যদি দেশ চলে, আপনি কি ভাবেন শান্তি কমবে না বাড়বে? কোন সন্দেহ কারো আছে? আরে ভাই 52-53 বছর তো দেখছেনই, কোরআন ছাড়া তো দেখছেন, তো কোরআন দিয়ে এবার দেখেন। এবার সুযোগটা করে দিছে কে? এবারের সুযোগ কিন্তু মানুষ করে নাই। যদি এবারও কোরআনকে ক্ষমতায় নেওয়া না যায়, কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নেওয়া না যায়, আল্লাহর কাছে তোমরা ধরা খাইয়া যাইবা, আমাদের বিরুদ্ধে বলতে পারবা না। আমরা কিন্তু বলে যাচ্ছি আমাদের দায়িত্ব আদায় হয়ে গেছে। মুসলমান, আল্লাহর কাছে ধরা খাইবা। এবারের সুযোগ দিয়েছেন সরাসরি আল্লাহ। এবার আপনি বলতে পারবেন না যে বিরোধী দলের আন্দোলন করে সরকার নামাইছে, কথা বলার সুযোগ আছে? বরং বিরোধী দল এবার বলছে যে না, আমরা ফেল করছি, এখনো বলতেছে। কিন্তু আমাদের মির্জা ফখরুল সাহেব বলেছে যে আমরা আসলে পারি নাই। জামাতের আমির শফিক সাহেব বলেছে আসলে আমরাও পারি নাই। এগুলা এবার পোলাপানে করছে, ছাত্ররা করছে। আসলে ছাত্ররাও করে নাই, কেউ করে নাই, করাইছে কে? আল্লাহ করাইছে। কারণ শুধু ছাত্রদের হাত ছিল না, আর স্কুলে ভর্তি হয় নাই এমন ছোট বাচ্চারাও রাস্তায় নেমে এসেছে। বুড়া বয়সের মহিলা পর্যন্ত রাস্তায় এসেছে। এইভাবে বুক ফেটে দিয়ে যখন আবু সাইদ বুকে গুলে নিল, আবু সাইদের জাজরা হওয়া বুক দেখে ছাত্ররা কি পলায়া ঘরে চলে গেছে, না পরের দিন আরো বেশি নেমেছে? অন্তরে সাহস দিয়েছে কে? আর একজন মহিলাকে দেখলাম, বোনকে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে বলতেছে পিছনে যাওয়ার আর সুযোগ নাই। বক্তৃতা আপনারা দেখছেন কিনা? আরে এই যে সাহস, এই যে সাহস! মেয়ে মানুষ বলতেছে পিছনে যাওয়ার আর সুযোগ নাই, কারণ পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা প্রফেসর ডক্টর সায়মা, উনার বক্তৃতা শুনে তো আমার গায়ের পশম তখন দাঁড়িয়ে গিয়েছিল। এই কারণে, কারণ তখনও তো 5ই আগস্টে এটা ঘটবে, এটা কেউ আমরা কল্পনাও করতে পারি নাই। ওই মহিলা বলতেছে কয়জন মারবা? একজন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 জন যাব। আল্লাহর গজবের অপেক্ষা করো, আরশ কাঁপতেছে, অভিশাপের ভয় করো। এমন সাহসিকতা তাদের কলবের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর দেয়ার সুযোগ এবার কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। আল্লাহ সুযোগ দিয়েছে, এত বড় সুযোগ কিন্তু আমরা এবার চাইও নাই, চাই নাই। আমাদের নরসিংদী সদরে একজন উপজেলা চেয়ারম্যান ছিল, এখন তিনি নাই। আমার এক মাহফিলে উনি নির্বাচনের পর উপজেলা চেয়ারম্যান হওয়ার পর তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলছিলেন যে আমি এক প্লেট ভাত চাইছিলাম, আপনারা আমাকে এক বল দিচ্ছেন। মানে উনি পাস করছে যে পরিমাণ ভোট পাইয়া, মানে উনার যে সেকেন্ড হয়েছে হে ধারে কাছেও নেই। তো উনি বিষয়টাকে সুন্দর একটি শব্দ বলছে, আমার ভালো লাগছে শব্দটা, মুখস্থ রাখছি। উনি কয় আমি চাইছিলাম এক প্লেট ভাত, আপনারা দিছেন এক বল। আচ্ছা, 9 দফার আন্দোলন যখন এই দেশের ছাত্র সমাজ করেছে, 9 দফাকে তারা সর্বশেষ কয় দফায় নিছে? ওই এক দফায় কি শব্দ ছিল? যে সরকার পালায়া যাক না পদত্যাগ। তারা চাইছিল পদত্যাগ। আল্লাহ কয় না, এবার এমন সুযোগ দিলাম তারা দেশেই থাকবে না, তোদেরকে কোরআন কায়েমের সুযোগ করে দিয়েছে। ওরা 300 জন একসাথে পলায় গেল, কেউ নাই এখন। এখন যদি আমরা ইসলামওয়ালারা কমপক্ষে এবার সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এবার কোরআনকে সংসদে পাঠাতে চাই, আল্লাহর আইনে দেশের বিচার চালাতে চাই, সুর কসুর ধরে যদি হাত কাটা শুরু হয়ে যায়, ও মুসলমান অপেক্ষা করো, 6 মাস পরে ঘরের দরজা খুলে ঘুমাইবা, তোমাদের ঘরে আর চোর ঢুকবে না। আল্লাহর আইন এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। চোর ধরে যদি হাত কেটে দেয়া যায়, এমপি হোক, মন্ত্রী হোক, সচিব হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আল্লাহর আইন কি 2 রকম না 1 রকম? প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও
যদি নেতাদের চুরি করার কারণে হাত কাটা যায়, কোনো এলাকার এমপির হাত কেটে দেয়া হয়, ওই এমপি ওই এলাকায় ভোট চাইব নিয়া? এবার আছে নির্বাচনী প্যান্ডেল ওইটা এমনি দিব কেমনে? হাত তো এমনি। আল্লাহর আইন কত সুন্দর দেখেন। আর একজন এমপি, একজন মন্ত্রী, একজন সচিব, একজন এসপি, একজন ডিসি যারা চুরি করেছে প্রকৃত অর্থে ইসলামী আইনে যদি হাত কেটে দেয়া যায়, হাত কাটা চোর দেখে হাজার চোর ছুরি ছেড়ে দেবে। 6 মাসের ব্যবধানে দেশের সম্পদ সংরক্ষিত হবে। রাস্তায় বাজেট হবে 1 কোটি টাকা, খরচ করতে হবে 80 লাখ টাকা, 70 লাখ টাকা। একবার রাস্তা হবে, 20 বছর রাস্তা করা লাগবে না। 15-20 বছরের ব্যবধানে সোনার বাংলা হয়ে যাবে। ট্যাক্সের টাকা লুট হবে না, তোমার টাকা দেশে থাকবে, অন্য দেশে বিপদে পড়লে সাহায্য করতে পারবে। আর এখন তো 1 কোটি টাকা বাজেট হলে 80 লাখ খাইয়া লাগে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কারণ যে জায়গায় বাজেট হয় শুরুতে নাকি 5% শেষ, বড় অফিসারে 5% খায়। এখন যিনি কন্ট্রাক্ট পাইছেন তিনি বোঝেন যে শুরুতে যখন 5% নাই, তাহলে 30% আমি খাইলে অসুবিধা কি? কারণ চুরিটা শিখাইছে কেডা? বড়রা চুরি শিখাইছে। হুজুরের কাছে মাসলা জানতে আসছিল, হুজুর মুরগি যদি ডিম দেয়, মুরগি চুরি না করি ডিম চুরি করা কি জায়েজ? হুজুর ভেবে চিন্তে দেখলেন যে যদি হেরে আমি কোনোভাবে কই যে যায় যাতে মুরগি খেলে, এটাই পাবলিকের নিয়ম। দাঁড়াইতে দিলে বসে যাবে, বসতে দিলে শুয়ে যাবে, শুইতে দিলে জায়গা দখল করে ফেলবে। বড়রা যখন চুরি করে ছোটরা চুরি করা শুরু করে দেয়। ইসলাম বলেছে চোর ধরে হাত কাটা, চুরি বন্ধ হয়ে যাবে। সোনার বাংলা, প্রকৃত সোনার বাংলা করতে বেশি দিন লাগবে না। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বানাবেন, পারেননি। মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধানে স্বপ্ন ভেঙে গিয়েছিল। উনি বলতে বাধ্য হয়েছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। উনি বিরক্ত হয়ে বলেছিলেন, এই চোরগুলো এখন চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। ইসলামকে আসতে দাও ক্ষমতায়। কোরআন যখন সংসদ ভবনে ঢুকে যাবে, দিন যখন কায়েম হয়ে যাবে, নামাজের জন্য আর ওয়াজ করা লাগবে না। এখন তো তাবলীগের ভাইরা নামাজের ওয়াজ করে, পীর সাহেব হুজুররা নামাজের ওয়াজ করে, বক্তারা নামাজের ওয়াজ করে, খতিবরা করে। তারপর ফজরের টাইমে মসজিদে গিয়ে দেখবেন 1 কাতার 1.5 কাতার মসজিদ খালি। কোরবানির গরু কিনতে কিনতে আসর শেষ, মাগরিব নিতে নিতে বাড়িতে, আজ মাগরিব শেষ, সবাই গরু কিনে ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নাই। বাইতুল মুকাররম মসজিদে গিয়ে নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে নিচতলায় যাবেন, দোতলায় নামাজ হয়, নিচতলা বেচাকেনা হয়। ইসলাম যদি ক্ষমতায় আসে, আওয়াজ লাগবে না, বলা লাগবে না নামাজ পড়ো, বরং আইন করে দেয়া হবে আজানের পরে দোকান খোলা থাকলে ওই দোকানদার এবং যারা কিনবে জেলে দেয়া হবে। ঠেলার নাম বাবাজি, বেতের মতো সোজা হয়ে যাবে। সূরা হজে বিধান আল্লাহ দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যদি কোথাও কোনো জায়গায় আমি কাউকে ক্ষমতা দেই, আমার বান্দারা ক্ষমতা পেলে 4টা কাজ করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, আইন বানানো হবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাহিমাহুমুল্লাহ, 4 ইমাম ঐক্যমত্য, একমত, কোন বালেগ নামাজ না পড়লে প্রমাণ হলে তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, জেলে দেওয়ার আগে বেত্রাঘাত করে তারপরে জেলে দিতে হবে। বাংলাদেশে যদি একটু আইন হয়ে যেত, আজানের সাথে সাথে দোকান বন্ধ করো, আজান হওয়ার সাথে সাথে সবাই মসজিদমুখী হয়ে যাও, তাহলে বাজারের মসজিদগুলোতে 1 বার 2 বার মুসল্লি জামাতে জায়গা হতো না, এক এক মসজিদে 5 বার 7 বার জামাত হওয়া লাগতো। আপনার মেয়ে থাকবে নিরাপদ,
হিন্দুর সুন্দরী মেয়ে গলায় স্বর্ণের অলংকার পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাবে, তার দিকে চোখ তুলে কেউ তাকাবে না। জেনা করলে বিবাহিতকে পাথর মারা হবে, অবিবাহিত হলে 100 বেত দিয়ে সোজা করে ফেলা হবে। জেনা থাকবে না, মদ পান করলে 80 বেত দেয়া হবে, মদ থাকবে না। ইসলাম যদি ক্ষমতায় যায়, গরিব মানুষের বাড়িতে যাকাত পৌঁছিয়ে দেয়া হবে, দারিদ্রতা থাকবে না। হযরত ওমরের যুগে আমরা দেখেছি যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরেছে, যাকাত খাওয়ার মতো লোক আর খুঁজে পায় নাই। প্রিয় ভাই, ইসলামে সে শান্তি এখনো আছে না নাই? ইসলাম শব্দের যে অর্থগুলো আছে তার মাঝে একটা অর্থই হলো শান্তি। গোলাপ ফুল দেখতে বড় সুন্দর, তার পাপড়ির দিকে তাকালেই আনন্দে চোখ জুড়িয়ে যায়, নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধের হৃদয়টা ভরে যায়। গোলাপ ফুল চাপ দিলে আতর বের হয়। গোলাপ বড় প্রশংসনীয় ফুল, সুন্দর ফুল, কিন্তু সেটা যদি গিলাপের ভিতরে থাকে, কলির ভিতরে থাকে, এটার পাপড়িতেও সৌন্দর্য নাই, গায়েও গন্ধ নাই, চাপ দিলেও আতর নাই। এটাকে ফুটতে দিতে হবে। কোরআনে শান্তি আছে, কোরআনে সমৃদ্ধি আছে, ইসলামে শান্তি আছে, নিরাপত্তা আছে। এটাকে গিলাপ থেকে খুলে সংসদে ঢুকতে দিতে হবে। এখন তো গিলাপের ভিতরে মসজিদের তাকে পড়ে আছে, এই আইন কেউ মানে না। এজন্য আসুন দিন কায়েমের কাজ করি। অতীতে নবীগণে কাজ করেছেন। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আমবিয়া। প্রিয় নবীজি বলেছেন, বনি ইসরাঈলের নবীরা তারা নেতা ছিল, শাসক ছিল। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবী। একজন নবী যখন ইন্তেকাল করতেন, তার জায়গায় আরেক নবীকে আল্লাহ স্থলাভিষিক্ত করতেন। আমি নবী মুহাম্মদ, আমিও শাসক। নবী মুহাম্মদ মসজিদের ইমাম ছিলেন, মদিনায় 10 বছর রাষ্ট্রপ্রধানও ছিলেন। আমরা যখন ক্ষমতার কথা বলি তখন কিছু কিছু ভাই মন্তব্য করে, হুজুর মানুষ আবার ক্ষমতা দরকার কি? আপনাদের এলাকায় যদি কোনো মসজিদের ইমাম আগামী নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যানে প্রার্থী হয়, দেখবেন তার কিছু কাছের মুসল্লি ওনার কাছে গিয়ে বলবে, হুজুর এই সমস্ত কাজ কি আপনারে মানা? হুজুর এগুলো আমনের কাজ না। অথচ আবু বকর কি খলিফা ছিলেন না? কথা বলুন না প্রিয় ভাইয়েরা। ওমর কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ওসমান কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আলী কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা মসজিদেরও নেতা, সমাজেরও নেতা, তারা একসাথে ছিলেন। হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালিয়েছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আল্লাহর দেয়া দায়িত্ব আমরা পালন করতে চাই। এখন এই দায়িত্ব পালন করা কি খুব সহজ না একটু কঠিন? হ্যাঁ। নামাজের কথা বলুন, বেনামাজিও খুশি। হুজুরের ওয়াজ ঠিক আছে, আমি নামাজ পড়ি না, এটা আমার দোষ। রোজার ওয়াজ করুন, বেরোজগারিও কয় ওয়াজ ঠিক। জিকিরের ওয়াজ করলে মুসল্লি সবাই কয় জি হুজুর, জি হুজুর, ওয়াজ ঠিক। কিন্তু যখনই বলবেন আল্লাহর আইনে দেশ চালাতে হবে, তখন মুসল্লি 2 ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ কয় ঠিক, আরেক ভাগ কয় হুজুর রাজনীতি শুরু করছে। আমাদের দেশে যারা আল্লাহর কোরআনের আইনের পক্ষে না, তারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলে। এবার আসুন আমরা একটু কাজটা করতে চাই। অন্যরা করুক আর না করুক, আমি করতে চাই। দুনিয়ার কেউ কোরআনের আইনের পক্ষে থাকলে থাকুক, না থাকলে নাই, আমি একা থাকতে চাই। তাম দুনিয়ার মানুষ উল্টা পথে চলুক, জাহান্নামের দিকে দল পথে চলে যাক, আমি একা জান্নাতের পথে মাথা উঁচু করে এগিয়ে যেতে চাই। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। কারণ আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। আল্লাহর জান্নাতে যেতে হলে নবীর রাস্তায় আসা দরকার আছে কিনা? এজন্য আসুন সামনে আমরা কোরআনের পক্ষে কথা বলি। যে দলের সাথে কোরআন আছে তাদের সাথে আমরা আছি, ঠিক আছে? যে দলের সাথে কোরআন নাই তাদের সাথে আমি নাই। আল্লাহ তাআলা সকলকে এই সিদ্ধান্ত আজকে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন, আমিন।